কিচেন বার্তন গ্যাস সব ফ্রি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে অ্যাপেলো হসপিটালের সামনে একগুচ্ছ সুবিধাসহ থাকার জন্য বেস্ট হোটেল। জানাবো কোন দিন অ্যাপেলোর সমস্ত পরিষেবা বন্ধ থাকে। দেখাবো বাঙালি খাবার হোটেল, বাঙালি মার্কেট সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গাগুলি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই তথ্যপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, স্বাস্থ্যই হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। শরীর সুস্থ থাকলে পৃথিবীর সব কিছুকেই জয় করার স্বপ্ন দেখা যায়। আবার এই স্বাস্থ্যই যদি ভেঙে পড়ে, তাহলে পৃথিবীর সমস্ত মূল্যবান জিনিসগুলোই যেন এক নিমেষে মূল্যহীন হয়ে পড়ে জীবন থেকে। বর্তমান সময়ে জীবনের আর বাকি সমস্যাগুলোর মতোই যেন পাল্লা দিয়ে বাড়ছে অসুস্থতা। আর এই অসুস্থ শরীরকে সুস্থ করার লক্ষ্যে প্রতিদিন হাজার হাজার মানুষ দেশ বিদেশের নানা নামকরা প্রতিষ্ঠানে ছুটে যান স্বাস্থ্য উদ্ধারের জন্য। তেমনই একটি গুরুত্বপূর্ণ হসপিটাল হল ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে অবস্থিত অ্যাপেলো হসপিটাল, যারা তাদের সুদক্ষ ডাক্তারবাবু, অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার কারণে নজর কেড়েছে দেশের বিভিন্ন মহলের। চিকিৎসা শাস্ত্রে এই বিশ্বাস অর্জনের কারণে প্রতিনিয়তই মানুষ ছুটে যাচ্ছেন চেন্নাইয়ের অ্যাপেলো হসপিটালে। কিন্তু বন্ধুরা, নিজের রাজ্যের বাইরে গিয়ে চিকিৎসা করাতে যাওয়ার আগে মাথার মধ্যে ঘুরতে থাকে নানা রকম চিন্তাভাবনা। যেমন চেন্নাইয়ে চিকিৎসা করাতে গিয়ে কোথায় থাকবেন, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করার জন্য ভাষাগত কোনো সমস্যার সম্মুখীন হতে হবে কিনা, অ্যাপেলোতে চিকিৎসা করাতে এসে বাঙালি খাবারের হোটেল কোথায় পাবেন, যদি বাইরের খাবার না খেয়ে হোটেলে নিজেরাই রান্না করে খেতে চান, তাহলে বাঙালি খাবারের প্রয়োজনীয় চাল, ডাল, শাকসবজি, মাছের মার্কেট কোথায় পাবেন, সর্বোপরি থাকার মতো ভালো হোটেলের সন্ধান কোথায় পাবেন, এই রকম নানাবিধ চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরতে থাকে। তাহলে বলি বন্ধুরা, এই সব সমস্যা সমাধানের জন্য আমি সন্তু চলে এসেছি আপনাদের সকলের প্রিয় জানা অজানার সন্ধানে চ্যানেলেতে। আপনাদের মনের মধ্যে জাগা সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর খুব সহজ সরল ভাষায় আপনাদের সামনে তুলে ধরতে। বন্ধুরা, আপনারা যদি একটিবার সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখেন, তাহলে চেন্নাই অ্যাপেলোতে চিকিৎসা করাতে এসে আপনাদেরকে এই রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আপনারা নির্দ্বিধায় চিকিৎসা করিয়ে যেতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অ্যাপেলো হসপিটালের থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে একগুচ্ছ সুবিধাসহ থাকার জন্য বেস্ট হোটেল। দেখাবো বাঙালি খাবার দোকান, বাঙালি মার্কেট, মাছের বাজার সহ নানা রকম গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যেগুলো চেন্নাইয়ে চিকিৎসা করাতে এসে আপনার জানা একান্তই প্রয়োজন। চলুন বন্ধুরা, প্রথমেই দেখে নেওয়া যাক অ্যাপেলো হসপিটাল থেকে কিছুটা দূরে রামস্বামী স্ট্রিটে অবস্থিত হোটেলগুলি। এইখানে আপনি পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে হোটেলের রুম ভাড়া পেয়ে যাবেন। এইখানে অসংখ্য হোটেল আছে, আপনার পছন্দ মতো আপনি যে কোনো হোটেল নিয়ে নিতে পারেন। হোটেলের রুম চার্জ বিভিন্ন হোটেলের ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে, তবে বেশিরভাগ হোটেলে রুম চার্জ মিনিমাম 700 থেকে 800 টাকার মধ্যে শুরু হয়। তবে এসি রুমের চার্জ অবশ্যই আলাদা। এসি রুম নিতে গেলে মিনিমাম 1200 থেকে 1500 টাকা পার ডে পড়ে। এইখানে বেশিরভাগ হোটেলগুলোতেই রান্না করে খাওয়ার মতো প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। তবে হোটেলে রুম ভাড়া নেওয়ার আগে আপনারা যদি রান্না করে খেতে চান, তাহলে অবশ্যই রুম মালিকের সাথে আগে থেকে কথা বলে নেবেন। বন্ধুরা, চেন্নাই অ্যাপেলোতে চিকিৎসা করাতে এসে সবসময় চেষ্টা করবেন হসপিটালের সামনাসামনি হোটেলে থাকার। এতে আপনি যে কোনো সময় খুব সহজেই কোনো রকম এক্সট্রা গাড়ি ভাড়া ছাড়াই পৌঁছে যেতে পারবেন হোটেলের রুম থেকে হসপিটালের গেটে। চেন্নাই অ্যাপেলোতে চিকিৎসা করানোর জন্য ভারতের বিভিন্ন প্রান্ত ছাড়াও বাংলাদেশ থেকেও অসংখ্য মানুষ আসেন চিকিৎসা করানোর জন্য। বাংলাদেশ থেকে আসা বন্ধুদের সুবিধার্থে জানিয়ে রাখি, এইখান থেকেই আপনারা আপনাদের প্রয়োজন মতো বাংলাদেশের রুপি থেকে ভারতের টাকাতে কনভার্ট করার মতো সুবিধাগুলো খুব সহজেই পেয়ে যাবেন। এইখানে এরকম অনেক এজেন্সি রয়েছে যেখান থেকে আপনারা ট্রেনের টিকিট, বিমানের টিকিট সহ নানাবিধ সুবিধা উপভোগ করতে পারবেন। চেন্নাইয়ে প্রতি বছর হাজার হাজার বাঙালি চিকিৎসার জন্য আসার কারণে হোটেলের স্টাফরা অনেকেই বাংলা বুঝতে পারেন। তাছাড়া আপনি যদি আধো আধো ভাঙা হিন্দি কিংবা ইংরেজিতেও কথা বলতে পারেন, তাহলেও আশা করি আপনাকে ভাষাগত কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না।
চলুন বন্ধুরা, এইবার আপনাদেরকে নিয়ে যাই অ্যাপেলো হসপিটালের একেবারে সামনে রাস্তার ধারে অবস্থিত এমন একটি হোটেলে, যেখান থেকে আপনারা মাত্র 2 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবেন একেবারে অ্যাপেলোর দোরগোড়ায়। এই হোটেলে থাকার অন্যতম সুবিধাগুলি হলো এই হোটেলে 24 আওয়ার্স চেক ইন চেক আউট টাইমের ফ্যাসিলিটি রয়েছে। এই হোটেলে আপনারা নিজেরাই আপনাদের সুবিধা মতো রান্না করে খেতে পারবেন। তাছাড়া হোটেলের পাশেই অনেক ভালো ভালো বাঙালি হোটেল আছে, সেইখান থেকেও আপনাদের সুবিধা মতো খাবার খেয়ে নিতে পারবেন স্বল্প মূল্যে। হোটেলটি রাস্তার একেবারে ধারে অবস্থিত হওয়ার কারণে হোটেলের রুম থেকে বেরোলেই যোগাযোগ ব্যবস্থা খুব সহজেই উপভোগ করতে পারবেন। এই হোটেলটি চেন্নাই শহরের গ্রিমস রোডে অবস্থিত। চলুন বন্ধুরা, এইবার প্রবেশ করি হোটেলের অন্দরমহলে, সেই সাথে ঘুরে দেখি হোটেলের রুমগুলো। হোটেলের মেন গেট দিয়ে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে রিসেপশন কাউন্টার। হোটেল সম্পর্কিত আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর এই রিসেপশন কাউন্টার থেকে আপনারা সহজেই পেয়ে যাবেন। এইখানে হোটেলের স্টাফদের ব্যবহারও সত্যিই খুব ভালো। फैसिलिटी तो किचन है ना, किचन बर्तन गैस सब फ्री है 24 আওয়ার। 24 आवर। বন্ধুরা, লোকেশনের দিক থেকে এই হোটেলটি এমন জায়গায় অবস্থিত যেই কারণে আপনি চেন্নাই অ্যাপেলো কিংবা শঙ্কর নেত্রালয় যেইখানেই চিকিৎসা করাতে আসুন না কেন, খুব সহজেই পৌঁছে যেতে পারবেন আপনার গন্তব্যস্থলে। এই হোটেল থেকেই আপনারা আপনাদের প্রয়োজন মতো ট্রেনের টিকিট, প্লেনের টিকিট কেটে নিতে পারবেন অনায়াসেই। বন্ধুরা, হোটেলের প্রতিটি রুমেই অ্যাটাচ কিচেনের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি নিজেরাই রান্না করে খেতে চান, সেই ক্ষেত্রে রান্নার গ্যাস থেকে শুরু করে রান্না করার যাবতীয় সরঞ্জাম আপনারা এইখানেই একসাথেই পেয়ে যাবেন। এর জন্য আপনাদেরকে কোনো এক্সট্রা টাকা পে করতে হবে না। তবে রান্না করা এবং খাওয়ার জন্য পানীয় জল আপনাদেরকে কিনে খেতে হবে। এই ক্ষেত্রে আপনারা হোটেলের স্টাফদের সাথে কথা বলে নেবেন, ওনারাই আপনাদের প্রয়োজন মতো জল আপনার রুমে পৌঁছিয়ে দেবে। 20 লিটার জল কিনতে খরচ পড়ে 80 টাকা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সাজানো গোছানো একটি সুন্দর রুম। ডবল বেডের একটি বিছানাসহ চেয়ার এবং ছোট একটি টেবিলের ব্যবস্থা রয়েছে। তাছাড়া আপনার লাগেজপত্র গুছিয়ে রাখার জন্য একটি আলমারিরও ব্যবস্থা করে রাখা হয়েছে রুমের মধ্যেই। আপনারা চাইলে এসি কিংবা নন এসি যে কোনো রুমই নিতে পারেন। এই রুমটির চার্জ 900 টাকা পার ডে। অবসর সময় কাটানোর জন্য এইখানে একটি টিভির ব্যবস্থাও করে রাখা হয়েছে। এইখানে আপনি বাংলা ভাষাসহ একাধিক চ্যানেল দেখতে পাবেন। এই হোটেল থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে অ্যাপেলো হসপিটাল, তাই যাতায়াতের জন্য আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। বন্ধুরা, রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে। স্নান করার, ফ্রেশ হওয়ার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। স্নানের জন্য স্বচ্ছ জল পেয়ে যাবেন, এই জন্য আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাথরুমটিও যথেষ্ট বড়, তাই আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কাছাকাছি এইখানেই করে নিতে পারবেন। ভেজা জিনিসপত্রগুলো হোটেলের ছাদে শুকোতে দেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। প্রতিদিন দিনে 2 বার করে রুম পরিষ্কার করে দিয়ে যান রুম অ্যাটেন্ডেন্সকারীরা। চলুন বন্ধুরা, এইবার আপনাদেরকে হোটেল থেকে অ্যাপেলো হসপিটালে যাওয়ার শর্টকাট রাস্তাটা দেখিয়ে দিই। অ্যাপেলো হসপিটাল চেন্নাইয়ের গ্রিমস রোডে অবস্থিত। বন্ধুরা, হোটেল থেকে কিছুটা দূরে এগিয়েই প্রথম যে টার্নিংটা পড়ে, সেই রাস্তা ধরে সোজা কয়েক পা হেঁটে গেলেই আপনারা একেবারে অ্যাপেলো হসপিটালের মেন গেটে পৌঁছে যাবেন। বন্ধুরা, চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন কিংবা চেন্নাই এয়ারপোর্ট থেকে অ্যাপেলো হসপিটাল আসার জন্য ওলা কিংবা উবের ভাড়া করে নিতে পারেন খুব সহজেই। তাছাড়া আপনারা চাইলে অটো ভাড়া করেও পৌঁছে যেতে পারেন আপনাদের গন্তব্যে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি বন্ধুরা, অ্যাপেলো হসপিটালের রবিবার সমস্ত বিভাগের ওপিডি সার্ভিস বন্ধ থাকে। বাকি সমস্ত দিন সকাল 8টার থেকে অ্যাপেলো মেন বিল্ডিংয়ের পাশে সিন্দুরি ব্লকের গ্রাউন্ড ফ্লোরে ডাক্তার দেখানোর জন্য রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়। যেহেতু অ্যাপেলোতে চিকিৎসা করানোর জন্য প্রতিদিন অগণিত মানুষ আসেন, তাই প্রচণ্ড ভিড় হয়ে থাকে রেজিস্ট্রেশন লাইনে। তাই অবশ্যই কিছুটা সময় হাতে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে লাইনে দাঁড়ানোর চেষ্টা করবেন। আপনার শারীরিক সমস্যাগুলো ডাক্তারবাবুকে জানানোর জন্য আপনি যদি ঠিকঠাকভাবে হিন্দি কিংবা ইংলিশে কথা বলতে নাও পারেন, সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই, কারণ এইখানে অনেক ট্রান্সলেটর আছেন যারা আপনার সমস্যার কথাগুলো ডাক্তারবাবুর কাছে তুলে ধরেন।
তাই ডাক্তার দেখানোর জন্য আপনাকে ভাষাগত কোনো সমস্যার সম্মুখীনই হতে হবে না। চলুন বন্ধুরা, এইবার আপনাদেরকে হোটেল থেকে সামনাসামনি বাঙালি মার্কেটগুলো ঘুরিয়ে দেখাই। রাস্তার ধারের এই দোকানগুলো থেকে আপনাদের সকালের ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। তাছাড়া চায়ের দোকান থেকে শুরু করে মেডিকেল শপ সব কিছুই আপনার হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন খুব সহজেই। বন্ধুরা, হোটেলের রাস্তা থেকে সোজা কিছুটা এগিয়ে গেলেই দেখা মিলবে বাঙালি মার্কেট। এইখানে আপনি আপনার প্রয়োজন মতো চাল, ডাল, শাক সবজি অনায়াসেই কিনে নিতে পারেন। আপনার প্রয়োজনীয় সমস্ত রকম জিনিসপত্র এইখানে একসাথে পেয়ে যাবেন। সবচেয়ে বড় ব্যাপার হলো এই দোকানে আপনি বাংলা ভাষায় স্বচ্ছন্দে কথা বলতে পারবেন। এইখানে এইরকম অনেক দোকান আছে যেখান থেকে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো একসাথে পেয়ে যেতে আপনাকে কোনো সমস্যার সম্মুখীনই হতে হবে না। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, লাউ, ক্যাপসিকাম, শসা, সজনে ডাঁটা থেকে শুরু করে আপনার প্রয়োজন মতো সমস্ত রকম তাজা শাকসবজি পেয়ে যাবেন। অর্থাৎ বাঙালি খাবারের প্রতিটি জিনিস আপনি একসাথে হাতের মুঠোয় পেয়ে যাবেন। তাই আপনি যদি হোটেলে রান্না করেও খেতে চান, সেক্ষেত্রেও আপনার পছন্দ মতো সবজি কিনে আপনার পছন্দের রান্না সেরে ফেলতে পারেন অনায়াসেই। সবজি মার্কেট থেকে কয়েক পা এগোলেই দেখা মিলবে মাছের বাজার। যেহেতু এইখানে সামনে সমুদ্র রয়েছে, তাই এইখানে সামুদ্রিক মাছই বেশি পাওয়া যায়। এইখানে আপনি ছোট বড় নানা রকম সামুদ্রিক মাছ পেয়ে যাবেন। সামুদ্রিক মাছ হওয়ার কারণে মাছগুলিও বেশ সুস্বাদু হয়ে থাকে। এইখান থেকেই আপনি আপনার প্রয়োজন মতো মাছ কিনে নিতে পারবেন। বিস্কুট, চিড়ে, চানাচুর জাতীয় শুকনো খাবার পেতে চাইলে এই দোকান থেকেই সহজেই পেয়ে যাবেন। বন্ধুরা, এই মার্কেটটি সহজে চেনার উপায় হলো অ্যান্ডারসন ডায়াগনস্টিক সেন্টারের ঠিক অপর প্রান্তে এই মার্কেটটি অবস্থিত। হোটেল থেকে মার্কেটে আসতে সময় লাগে 2 থেকে 3 মিনিট। বন্ধুরা, চেন্নাইয়ে চিকিৎসা করাতে এসে যদি আমাদের এই তথ্যপূর্ণ ভিডিওটি একটুও আপনার কাজে লেগে থাকে, সেইটাই হবে আমাদের কাছে বিশেষ প্রাপ্তি। চেন্নাই চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা আমাদের সাধ্যমতো আপনাকে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করব। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন, কারণ আপনাদের একটি মূল্যবান লাইক এবং কমেন্ট আমাদেরকে নতুন করে নতুনভাবে পথ চলতে সাহায্য করবে। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।